যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনারে নিয়ে একটা গানও গাইল না। তার মানে এ নেমো খারাম, বলেন ঠিক না বেঠিক? আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন গাই, এখন গাই 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 গান গাই, কিন্তু সেটা মানুষ সমাজে গায় না। এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যেয়ে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ওরে আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না। আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। গাই না গাই না গাই। ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট দিতে চায় না। আপনাদেরও কষ্ট হচ্ছে, অনেক বেজে গেছে 12:30। কখন বাজে 12টা, কখন বাজে কয়টা? 12। কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কয়ে গেল সেই হযরত বলা স্বামী ওসমান? কথা কয় না। খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে। বলিছে না বলে নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কথা কয় না। একটা বিষয়, আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে? আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা। হ্যাঁ, কারণ কি বলবো? ভারতে গেলাম, ইন্ডিয়ায়, ওখানে গেলে ওয়াজ করতেছে, তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে, যা বলি কোনো সাড়া শব্দ নেই। বলেন আমিন ওলাদু আল্লিন, কিছুই কয় না। আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, বললাম ভাই এ তো বেকায়দা, কেউ তো কোনো কথা শোনে না। কেন? আমি বলছি এত বলি যে ভাই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন, কেউ কথা কয় না। তা বলছে ভারতের মুসাল্লিদের, ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইলো বাংলাদেশের টাকা খরচ করে হুজুর আনিছি কি আমরা কথা বলার জন্য? যা বলা তুই বইলি থেকে কিনতে যাবে, আমরা বলবো পাকামো পাই যাতে টাকাতে নিয়ে আসি কি করতে? আপনাদের কি এরকম নিয়ম?
গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাতার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না, ভোট লেগেছে? এক চাচা গেল ভোট দিতে, যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা আছে বলছে, বাবা কেন এসেছেন কষ্ট করে? কয় ভোট দিতে আইছি। কয় ভোট দিতে আইছেন, বাড়িতে রওনা দিয়েছেন কখন? কয় ফজরের নামাজ পড়ে বেরোইছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সেরি ফেলিস, আমাকে তো তাহাজ্জুদ পড়িয়ে সে কাজ করা শেষ। তা বাবু হয়ে গেছ, তাহলে হয়ে গেছ মানে কি শেষ? আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না, এবার বৌমা খুবেন আমি বুঝি না, কালি লাগাই দিয়ে চলে যাচ্ছে। ডাক দেওয়া, চাচা শোনেন, চাষির জন্য আবার কষ্ট দিয়েন না, বাচ্চা তোমার চাষির ভোটটা দিয়ে গেছ। তো ও মনে করছে কি দেখি, যাই হোক পাগল ছাগল মুরব্বী মানুষ বুঝাই দি, বলছে হ্যাঁ 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 দিয়ে গেছে। এবার দেখো কত বড় নেমো খারাপ গো, কার সাথে সংসার করেছি আল্লাহ, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না। তো যারা প্রিজাইডিং অফিসার বলছে, বাপু কি হইস কি বা শাশির পরে এত রাগ কেন? বলছে রাগ করবো না বাজান, আজ 12টা বছর হয়ে গেল মরি কবরে শুইস, তাই এসে যখন ভোট দেখেছিস তা আমার সাথে দেখা করে যাবি। তুই ভোটটা তো দিয়ে গেছিস, তাই দেখা করিয়ে যা আমার সাথে, আমি বুড়ো কেমন করিয়ে থাকি। কথা কি বোঝা গেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? মমতাজের গান শোনা গেছে না যায় নাই? মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে, তেল দিয়ে কত গান শুনাইলো। আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো গান এখন আর শোনায় না। প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে আপন বলে পৃথিবীতে কেউ নেই, মনে আছে না নাই? মনে আছে? অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না। মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই? তার নায়িকার নাম কি একজন বলেন? হ্যাঁ, এটা তো মুখস্থ থাকতে হবে। অঞ্জনা। এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই? জানে যে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল, তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না? বাঁধবে না? এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না, চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাপা পাওয়ার পার হইয়ে। অঞ্জনা ঝাপা পাহাড়ে আসলাম তোমার পাইলাম না অঞ্জনা। সব গানে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো। দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো, আর আমার মমতাজ আপারা জীবনে লেখাপড়া করে নাই, বাংলা ভালো করে পড়তে পারে না, পড়তে যেয়ে দাঁত ভেঙে যায়। এই লোকরা এমপি হয়ে গেল, সরকারের এত সুবিধা পাইলো, এত খাইলো, তেলবাজি করলো সংসদে। আর যখন পাওয়ারটা এতে বুঝতে পারিছেন, পাওয়ারটা কথা কয় না, বুঝতে পারিছেন? তার মানে কনে বলা লাগবে
যখন আমার শেখ হাসিনা আলেম ওলামাদেরকে নির্যাতন করা শুরু করলো, মামলা দেয়া শুরু করলো, গ্রেফতার করা শুরু করলো, তখন এই আয়াত শেখ হাসিনার কানের কাছে যেয়ে বলা লাগবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো আমার শেখ হাসিনা কলিজার টুকরা, কেন তুমি এমন জুলুম করো, অন্যায় করো, আলেমদেরকে জেলে ভরো? কেন তুমি কোরআনের আন্দোলন যারা করে তাদের নামে মিথ্যা মামলা দাও, তাদের নামে কেস দাও, তাদের উপরে হামলা করো? তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে মারে, ধরে, তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করে, রিমান্ডে নেয়, নির্যাতন করে, নিষ্পেষণ করে, প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানাজায় দাঁড়াইছে না দাঁড়ায় নাই? গায়েবানা জানাজায় দাঁড়িয়েছে, ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে, নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই। ঘটেছে না ঘটে নাই? এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যে বলতে হবে, আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে, আবার মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে। সুতরাং এত অহংকার, এত পাওয়ার, এত ক্ষমতা কিসের তুমি বলো? কাকে বলা লাগবে? এরপরে বলা লাগবে কাকে? খেলা হবে। ওবায়দুল কাদেরকে বলা লাগবে, কিসের খেলা হবে বলো? কিসের খেলা হবে? তোমার কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত হামলা, এত মামলা, এত অহংকার, 16 বছর তো হয়েই গেল। তোমার এত পাওয়ার কিসের? আল্লাহ চাইলে 41 সাল জীবনে আসবে, কথা কয় না। 41 তো দূরের কথা, 31ও আসবে না। আমি মাঝে মাঝে বলি, কিসের ক্ষমতা দেখাও? আজকে যে হুমকি দিল, তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব, কালকে দেখবেন হঠাৎ করে আমার আর্ধেক পড়ে গেছে। হয় না? হয় না? আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি, ছেড়ে দেবো তোর, এই বইলে বাড়ি গেছে, হঠাৎ করে আর্ধেক পড়ে গেছে, বেশি পড়িনি। চাচা কি আমার 1 পাশ চলছে না, এই হাটার না আছে না, তুমি না ওই শাটার বন্ধ করতে? আমি আর পারবো না ভাই, তুই বন্ধ করে নিচ্ছে না। সত্যি বলছি না মিথ্যা বলছি? কিসের ক্ষমতা?